বিজয় দিবসে দেশের কোটি ক্রিকেট ভক্তকে দারুণ এক জয় উপহার দিল টাইগাররা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শ্বাসরুদ্ধ করা এক ম্যাচে বাংলাদেশ জিতল 7 রানের ব্যবধানে। টি-20 সিরিজে এগিয়ে গেল 1-0-তে। সোমবার সব সমালোচনার জবাবটা দিতে খুব বেশি সময় নিলেন না মেহেদী। ব্যাট হাতে স্ট্রাগল করা মেহেদী বল হাতে দেখালেন কেন টাইগার টি-20 দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। সেন্ট ভিনসেন্টের মাটিতে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে প্রথম ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। সেন্ট ভিনসেন্টের আর্নাসভেল স্টেডিয়ামে রান তাড়া করে জেতাটা যেন হিমালয় পাড়ি দেওয়ার মতোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। অতীত পরিসংখ্যান বলছে সেই কথাই। শেষবারের মতো এই মাঠে আন্তর্জাতিক টি-20তে পরে ব্যাট করে কেউ জিততে পেরেছিল 11.5 বছর আগে। এমন পরিসংখ্যান মাথায় নিয়েই আগে বল করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ব্যর্থতার সাগরে হাবুডুবু খেয়েছে টাইগার টপ অর্ডার। তবে সৌম্য ও জাকের ছিলেন ব্যতিক্রম। এই দুজন মিলে করতে থাকেন ইনিংস মেরামতের কাজ। দুজনে বেশ সফলও হয়েছেন। মাঝের ওভারে ক্যারিবিয়ানদের চাপ সামলে দুজনের রানও তুলেছেন বেশ দারুণ গতিতে। এই দুজনের 42 বলে 57 রানের জুটিতে ভর করে প্রাথমিক ধাক্কাটা সামাল দেয় বাংলাদেশ। শেষ দিকে টাইগারদের হয়ে ফিনিশিংয়ের দায়িত্বটা পালন করেন শামীম হোসেন পাটোয়ারি। তার ক্যামিও ইনিংসে লড়াই করার পুঁজি পায় টাইগাররা। ক্যারিবিয়ানদের জন্য 148 রানের লক্ষ্য দাঁড় করায়। টাইগারদের হয়ে সর্বোচ্চ 43 রান আসে সৌম্যর ব্যাট থেকে। এছাড়া জাকের আলী অনিক করেন 27 বলে 27, আর শামীমের ব্যাটে আসে 13 বলে 27 রান। একশো 148 রান ডিফেন্ড করতে গিয়ে পাওয়ার প্লে জুড়েই ছিল মেহেদী হাসানের তাণ্ডব। তার বোলিং তোপে কুল কিনারা ছিল না ক্যারিবিয়ান ব্যাটারদের। দারুণ সব পরিকল্পনায় ব্যাটারদের খাবি খাইয়েছেন এই অলরাউন্ডার। বল হাতে পেয়েছেন নিজের ক্যারিয়ার সেরা ফিগার। 4 ওভার বল করে মাত্র 13 রান খরচায় তুলেছেন 4টি উইকেট। আর এতেই তাসের ঘরের মতো ভাঙতে থাকে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। তবে স্রোতের বিপরীত ছিলেন অধিনায়ক রহমান পাওয়েল। তার 35 বলে 60 রানের ইনিংস ভয় ধরিয়ে দিয়েছিল টাইগারদের মনে। শেফার্ডকে নিয়ে গড়া তার 67 রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল ক্যারিবিয়ানরা। তবে শেষ 2 ওভারে কামব্যাক করে বাংলাদেশ। তাসকিন শেফার্ডকে আউট করলে ভেঙে যায় এই জুটি। আর শেষ ওভারে 10 রান ডিফেন্ড করার দায়িত্বটা বুঝে নেন হাসান মাহমুদ। ওভারের 3য় বলে পাওয়েলকে আউট করে স্বস্তি আনেন টাইগার সমর্থকদের মনে। শেষটাও রাঙিয়েছেন এই হাসানি। 1 বল বাকি থাকতে বোল্ড করে বিদায় করেন আলজারি জোসেফকে। আর তাতেই ক্যারিবিয়ানদের মাটিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। নাজমুস সাকিব, অন ফিল্ড।